নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম লেটার যদি আপনারও এস, বাংলার দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের সেপ্টেম্বর মাসের 4 তারিখ 5 তারিখ দুইটি দিনের সম্পর্কে। এই দুইটি দিন এস নামের মানুষদের সঙ্গে কি রকম কাটবে, তাদের সঙ্গে কি কি ঘটনা ঘটতে চলেছে, আসুন এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বর্তমান এস নামের মানুষদের গ্রহের অবস্থান নিয়ে কিছু কথা বলি। চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চল। এর কারণে চন্দ্র কিন্তু অত্যন্ত ওঠানামা করতে থাকবে, অর্থাৎ মানসিকভাবে বারংবার বিভিন্ন প্রকার ফিলিং আসবে, কখনো ভালো কখনো খারাপ। কিন্তু কিছু একটা ভালো হওয়ার পরেই খারাপের পরিমাণ সব থেকে বেশি দেখা যাবে। এস নামের মানুষদের বর্তমান সময় অত্যন্ত জটিল এবং কিছুটা তাদের পারিবারিক ক্ষেত্রেও সমস্যা ক্রিয়েট করবে। মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা এবং কোথাও না কোথাও গিয়ে বিভিন্ন রকম ডিপ্রেসড ফিল করা, এই বিষয়গুলো সব থেকে বেশি হয়ে দাঁড়াতে পারে। তাই সাবধানে থাকা অত্যন্ত জরুরি, কারণ এই সমস্ত ফিলিং কিছুক্ষণের। আপনাকে বাস্তবের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে খুব তাড়াতাড়ি। এবং যদি আপনি আপনার থেকে খারাপ বিষয়গুলিকে দেখতে থাকেন, তাহলে নিজের মধ্যে কিছু ভালো বিষয় অবশ্যই খুঁজে পাবেন। এবং বিশ্বাস রাখুন, যেটি হচ্ছে তার সম্পূর্ণ কারণ বর্তমান, এবং সেটি আপনার জন্য ভালো কিছুই হয়ে দাঁড়াবে। কিছুটা স্ট্রাগলিং ফেজ চলছে এটি, তবে আপনারা খুব তাড়াতাড়ি ভালো সময় পাবেন, এটিও নিশ্চিত। তবে সেপ্টেম্বর মাসের এই যে 4-5 তারিখ, এই সময় সম্পর্কের ক্ষেত্রেও বহু দিক থেকে কিন্তু খারাপ কোনো সম্ভাবনা আসতে পারে। অর্থাৎ সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি অথবা এমন কোনো কথা বলে ফেলা রাগের মাথায়, যার কারণে সম্পর্কের মধ্যে বাধাপ্রাপ্ত হওয়া, মনোমালিন্যতা বা সমস্ত কিছু ব্যালেন্স না থাকা, এই বিষয়গুলো সব থেকে বেশি চঞ্চল করে তুলবে এস নামের মানুষদের মনকে। এবং যদি আর্থিক বিষয় জানতে চাই, তাহলে এস নামের মানুষদের বর্তমান শুক্র গ্রহের অবস্থান বা বৃহস্পতি গ্রহের অবস্থানও খুব একটা পজিটিভ দিকে ইঙ্গিত করছে না, যার অর্থ হলো খরচার পরিমাণ বাড়লেও আপনার আর্থিকভাবে হাতে টাকা আসার পরেও সেটি বেরিয়ে যাবে। হাতে টাকা আসবে না এটি নয়, সম্ভাবনা বৃদ্ধি পাবে না এটাও নয়। আপনি বিভিন্ন রাস্তা পাবেন, সম্ভাবনা পাবেন, হাতে হয়তো কিছু পরিমাণ টাকাও আসবে, কিন্তু এরপরেও আপনাদের সেই টাকা ধরে রাখার ক্ষমতা থাকবে না কোনো না কোনোভাবে। তবে যদি প্ল্যানিং করে নিজের কর্মকে আপনি গুছিয়ে নিতে পারেন, কারণ আপনি আগে থেকেই বিষয়গুলি জেনে যাচ্ছেন, তাহলে আপনাদের সুবিধা হবে অনেক বেশি। দর্শক বন্ধুরা, সম্পর্ককে নিয়ে জটিলতা আসবে আমি প্রথমেই জানালাম। পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার আপনারা সমস্যার মুখে এসে দাঁড়াতে পারেন। কোথাও না কোথাও গিয়ে অন্যান্য মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনার অস্তিত্ব নিয়ে আপনার নিজেরই রিগ্রেট ফিল হবে। এই বিষয়গুলো বর্তমান সময় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, সব থেকে বেশি মানসিকভাবে স্ট্রং হয়ে থাকতে হবে। এবং আমি বারংবার বলছি, এই সমস্ত বিষয় কিছুক্ষণের, কিছু দিনের, কিন্তু এগুলো কিছুই থাকবে না। এবং কর্ম করে যেতে হবে অত্যন্ত কঠোরভাবে। কর্মের ফলই আপনাকে আপনার উন্নতির পথে নিয়ে গিয়ে দাঁড়াতে পারে। এছাড়া কোনোভাবেই
আপনি নিজের উন্নতি ঘটাতে পারবেন না। তাই কর্ম এই সময় সব থেকে জরুরি হয়ে উঠবে। কর্ম আমাদের ভাগ্যকেও পরিবর্তন করতে সক্ষম। তাই এস নামের প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো, যারা অত্যন্তই দৃঢ় প্রতিজ্ঞ এবং কঠোর পরিশ্রমী, তারা অবশ্যই নিজের কর্মের প্রতি সততা রেখে কর্ম করে চলুন, তাতে যাই হয়ে যাক না কেন। এবং নিজেকে করা কমিটমেন্টগুলোকে অবশ্যই আপনারা পূর্ণ করার চেষ্টা করুন। দর্শক বন্ধুরা, এছাড়াও আর্থিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে লস খাওয়া বা বড় বড় সমস্যা আসা অথবা কোনো ফ্রডের হাতে পড়ে যাওয়া, এই ধরনের সমস্যাও আসতে পারে, যা আপনাকে এবং আপনার পরিবারকে বিভিন্নভাবে চিন্তিত করে তুলবে। শুধু তাই নয়, পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু দিকে সমালোচনার মুখে পড়তে হতে পারে কিছু ছোট ছোট ভুলের কারণে। এবং যেরকম ভুল আপনি হয়তো করতেও চাননি বা করেনওনি, সেই ভুলের জন্যও আপনাকে সমালোচনার মুখে পড়তে হতে পারে বর্তমান সময়। এই সমস্ত খারাপ বিষয়গুলি কিন্তু বর্তমান রাশিতে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে শুধুই খারাপ রয়েছে এমনটা নয়, তবে নেগেটিভ সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই প্রথমে আমি এই বিষয়গুলো জানিয়ে রাখলাম। পজিটিভ কিছু দিক বর্তমান আছে, যেমন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মে আপনারা ধীরে ধীরে আপনাদের উন্নতির দিক খুঁজে পাবেন, অথবা আপনার নতুন বন্ধু বান্ধব এবং আপনার শক্তি বৃদ্ধি হবে অনেক পরিমাণ। শক্তি বৃদ্ধি হওয়ার কারণে আপনি আপনার জীবনের বিশেষ কিছু বিষয়কে নতুনভাবে শিখবেন, জানবেন। এছাড়াও কিছু বিষয়ে আপনি আপনার প্রিয় মানুষদের চিনতে পারবেন, কারা আপনার জন্য অত্যন্ত সঠিক এবং কারা নয়। সেই বিষয়গুলো এই সময় আপনি সবথেকে বেশি ভালোভাবে হয়তো জানতে পারবেন। এই সেপ্টেম্বর মাসে সম্পর্কের দিক থেকে জটিলতা আসলেও বেশ কিছু বন্ধুত্বের সঙ্গে আপনি কিন্তু সম্পর্ককে বাড়িয়ে তুলতে পারেন এবং আপনার সম্পর্কে কিন্তু উন্নতি ঘটতে পারে বন্ধুদের সঙ্গে। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো এই সময় আপনাকে স্বস্তির দিকে নিয়ে যাবে। তবে কথা কাটাকাটি এবং মাথা গরম করা একেবারে নিষেধ, কারণ এই বিষয়গুলো আপনাকে আরও বেশি জটিলতার মুখে ফেলতে পারে। দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমানে এই খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাক তার আশা অবশ্যই করব। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। এবং যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেওয়ার। ধন্যবাদ প্রত্যেক আমার বন্ধু।